দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা এই সপ্তাহে শুনবেন ৩২ সিংহাসন গল্পের ষষ্ঠ এবং অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। আবার ভোজরা যখন ষষ্ঠ বিংশ পুতুলের মাথায় পদার্পণ করলেন, অমনি পুতুল বলে উঠল, শুনুন মহারাজ, মহানুভবতা, উদারতা, বদান্যতা, ধৈর্য, দয়া, বিবেক ইত্যাদি গুণের সমন্বয়ে বিক্রমাদিত্যের সমকক্ষ হতে পারে এমন কোনো রাজা কোনো দিন ছিলেন না। কেবল তাইই নয়, তিনি যা বলতেন তাই করতেন, যা তার মনে হতো তাই তিনি বলতেন, এবং কথায় যা থাকতো কাজে তাই হতো। অতএব তিনি সজ্জন ব্যক্তি, কারণ শাস্ত্রে বলা হয়েছে, মন যেরকম কথাও সেরকম, আর কথা যেরকম কাজও সেরকম। সজ্জনের মন, কথা এবং কাজে একই ভাব দেখা যায়। একদা স্বর্গপুরীতে দেবরাজ ইন্দ্র সিংহাসনে বসে আছেন। তার সবাই ৮৮,০০০ স্বামী, ৩৩ কোটি দেবতা, ৮ জন লোকপাল, ৪৯ বসু, ১২ জন আদিত্য এবং নারদ। তুম্বুরু, উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, মিশ্রকেনী, ধৃতাচি, মঞ্জু ঘোষা, প্রিয়দর্শনা প্রভৃতি সুর নারীরা আছেন। এছাড়া সেখানে গন্ধর্বরাও উপস্থিত আছেন। এমন সময় নারদ বললেন, ভূমণ্ডলে বিক্রমাদিত্যের মতো কীর্তিমান, পরোপকারী এবং উদার হৃদয় রাজা আর নেই। নারদের কথা শুনে সভার সকলেই আশ্চর্য হলেন। কামধেনু বললেন, এতে যেমন সন্দেহ তেমন আশ্চর্য হওয়ারও কিছু নেই, কারণ কথাই বলে, দান, তপস্যা, শৌর্য, বিজ্ঞান, বিনয় এবং নীতি এই সব বিষয়ে বিস্ময় প্রকাশ করা উচিত নয়। কারণ পৃথিবীতে বহু রত্ন বিরাজ করছে, আর ঘোড়া, হাতি, লোহা, কাঠ, পাথর, কাপড়, নারী, পুরুষ ও জলের মধ্যে বহু প্রভেদ আছে। এরপর ইন্দ্র সুরভিকে বললেন, তুমি পৃথিবীতে গিয়ে বিক্রমাদিত্যের দয়া, পরোপকার ইত্যাদি গুণ সম্পর্কে পরীক্ষা করে এসে আমাকে জানাও। তখন সুরভি অত্যন্ত রোগা দুর্বল গাভীরূপে পৃথিবীতে গেলেন। তারপর রাজা বিক্রমাদিত্য যে পথ দিয়ে আসছিলেন সেই পথে তিনি দেখতে পান এমনভাবে সুরভি গাভী পাকে ডুবে থাকলেন, আর রাজাকে আসতে দেখেই কাতর শব্দ করতে লাগলেন। রাজা এগিয়ে গিয়ে দেখলেন যে গাভীটি নিদারুণ পাকে আটকে পড়েছে, আর তার কিছু দূরে একটা বাঘ বসে আছে। রাজা সে গাভীটিকে টেনে তোলবার চেষ্টা করেও পারলেন না। এদিকে সূর্য অস্ত গেল এবং রাত নামল। রাজা তখন পাহারা দেওয়ার জন্য সেখানে বসেই রাত কাটালেন। ভোর হলে সুরভি রাজার দয়া ইত্যাদি দেখে নিজে নিজে পাক থেকে উঠে এসে রাজাকে বললেন, রাজন, আমি স্বর্গের ধেনু সুরভি। তোমার দয়া, ধৈর্য, পরোপকার ইত্যাদি গুণ পরীক্ষার জন্যই স্বর্গ থেকে এসেছি। এখন আমার সত্যিই বিশ্বাস হলো যে তোমার মতো দয়াশীল রাজা পৃথিবীতে আর নেই। আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি, বর চাও। রাজা বললেন, আপনার দয়ায় আমার কোনো কিছুর অভাব নেই, আমি আপনার কাছে আর কি চাইব। রাজার কথা শুনে সুরভি বললেন, আমার কথা কখনো নিষ্ফল হয় না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে থাকব। তারপর রাজা সুরভির সঙ্গে যখন পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক ব্রাহ্মণ শিবের তাণ্ডব নৃত্যের সময় নন্দী মৃদঙ্গে আঘাত করতেই যে শব্দ উঠল, সেই শব্দকে মেঘের ডাক ভেবে কার্তিকের ময়ূর ছুটে এলে মহাদেবের কোমরে যে সাপটি জড়িয়ে থাকত, সে ভয়ে নিজেকে ছোট করে নিয়ে গণেশের সুরের মধ্যে ঢুকে পড়ল। ওদিকে সর্বক্ষণে দরুন গণেশের গালের চারিদিকে মৌমাছির দল গুনগুনিয়ে চারিদিকে মুখর করে তুলেছিল। এই অবস্থায় মৌমাছির হুল ফোটানো এবং নাকের মধ্যে সাপ ঢোকার অস্বস্তিতে গণেশের আর্তচিৎকার সমেত মাথা নাড়ানো আপনাকে রক্ষা করুক। এই আশীর্বাদ করে ব্রাহ্মণ বললেন, মহারাজ, ভগবান আমাকে গরিব করেছেন, তাই আমি সকলকে দেখতে পাই, কিন্তু আমাকে কেউই দেখতে পায় না। হে দরিদ্র, তোমাকে প্রণাম। তোমার প্রসাদে আমি সিদ্ধ পুরুষ হয়েছি, কারণ আমি জগৎকে দেখতে পাই, জগতের কেউ আমাকে দেখতে পায় না। আর দারিদ্র্যের ফলে যাকে কেউই দেখতে পায় না, তার বাড়িতে জন্মা শৌচ
লেগেই থাকে। শোনা যায় এক গরিব তার স্ত্রীকে এইভাবেই দারিদ্র বুঝিয়েছেন। গরিব বলল, সুন্দরী, তোমার মুখের গ্রাস পথিককে তুলে দাও, নেই নেই বলা বৃথা। স্ত্রী জিজ্ঞাসা করল, কেন গো? স্বামী বলল, জানো না, আমার সূতিকা শৌচ চলছে। স্ত্রী বলল, কতদিন, এর শেষ নেই। স্বামী বলল, এই অশৌচ চলবে তদ্দিন থাকবো বেঁচে। অতি বিষয়ে পুত্র শৌচ এ কখনো যাবে না। স্ত্রী বলল, সে কি, তাহলে আমার থেকে জন্মালো? স্বামী বলল, জানো না, এই গরিবের ঘরে আর কে জন্মাবে? দারিদ্র নামে পুত্র জন্মগ্রহণ করেছে। রাজা ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে বললেন, আপনি কি চান? ব্রাহ্মণ বললেন, মহারাজ, আমি অশ্রুত জনের কাছের মতো সারা জীবন যাতে আমার আর দারিদ্র না থাকে সেই ব্যবস্থা করুন। রাজা বললেন, বেশ, আপনি এই কামধনু গ্রহণ করুন, সারা জীবন আপনি যা চান এ তাই দেবে। এই বলে ব্রাহ্মণকে কামধেনুটি দান করলেন। ব্রাহ্মণ হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দে কামধেনুকে নিয়ে রাজাকে আশীর্বাদ করে নিজের নগরে ফিরে গেলেন। রাজাও ফিরে এলেন নিজের রাজধানীতে। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন পরোপকার করার গুণ থাকে তবে সিংহাসনে বসুন। আবার যখন ভোজরাজ সিংহাসনে বসতে যাবেন তখন সপ্তবিংশ পুতুল বললেন, শুনুন মহারাজ, রাজা বিক্রমাদিত্য ভ্রমণ করতে করতে একটি নগরে এসে পৌঁছালেন। সেখানকার রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি স্মৃতিশাস্ত্র অনুযায়ী যাগযজ্ঞ করে 4 বর্ণে প্রজাদের যথাযথ প্রতিপালন করতেন। তার প্রজারাও ছিল সদাচারনিষ্ঠ, অতিথিবৎসল এবং দয়ালু। রাজা বিক্রমাদিত্য সেখানে দিন 3 বা 5 কাটাবেন মনস্থ করে সুন্দর একটি মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম জানিয়ে নাটমণ্ডপে এসে বসলেন। এই সময় মনোহর পট্টরত্নধারী রাজকুমারের মতো রূপবান এক যুবককে দেখতে পেলেন। তার দেহ থেকে কুমকুম, কর্পূর, কস্তুরী, মৃগনাভি, চন্দন ইত্যাদির মিশ্রিত সুবাস ছড়াচ্ছে। তার ওপর সারা গায়ে তার বিভিন্ন রকম অলঙ্কার শোভা পাচ্ছে। যুবকটি তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে এলেন এবং চলে গেলেন। রাজা ভাবলেন, কে এই যুবক? পরদিন সে একই যুবক আবার এলেন। রাজা ভাবলেন, কে এই যুবক? পরদিন সে একই যুবক আবার এলেন। কিন্তু কোথায় গেল সে বেশবাস? তার পরিধানে আছে কেবলমাত্র কৌপিন। যুবকটি এসে সেই নাটমণ্ডপে বসলেন। রাজা বললেন, হে সৌম, গতকাল আপনার দেহে ছিল অপূর্ব বেশবাস, অঙ্গরাগ এবং অলঙ্কার, সঙ্গে ছিল বন্ধু বান্ধব, কিন্তু আজকে এমন দুর্দশা কেন? যুবক বলল, প্রভু, কি আর বলবো, গতকাল আমি সেই রকমই ছিলাম, আর আজ দৈবযোগে এমনই হয়েছি। যেমন ধরুন, যে ভ্রমরেরা একসময় হাতির গাল থেকে গড়িয়ে পড়া মদবাড়িতে পুষ্ট হতো এবং পদ্মপরাগে যাদের দেহ সুরভিত হতো, সেই তারাই এখন দৈব বেশে উঠোনের নিম আর আকন্দ ফুলে বসে কোনো রকমে দিন কাটাচ্ছে। আর যে মৌমাছি আম, কাঁঠাল, তালের গন্ধে মাতাল হয়ে খেলায় মেতে থাকতো, সে তারাই এখন অদৃষ্ট দোষে হরিণচড়া আকন্দ বনে ঘুরে বেড়ায়। আর যে রাজহংসের বাচ্চারা মন্দাকিনী নির্মল জলে দোদুলদুল স্বর্ণ পদ্মের পরাগ মেখে বড় হয়ে উঠেছিল, সে তারাই দেবীর মাঝে এখন শ্যাওলা ভরা পুকুরে হাবুডুবু খাচ্ছে। তাছাড়াও যে রাজহাঁসেরা আগে বাতাসের দোলায় ঝরে পড়া পদ্মের রেণু গায়ে মেখে উজ্জ্বল রাঙা হয়ে উঠত, মৌমাছির মধুর গুঞ্জন শুনে আত্মহারা হয়ে যারা প্রিয়ার ঠোঁট থেকে মৃণাল গ্রাস নিতে অবসর পেত না, সে তারাই আজ কপাল দোষে, কাদের দোষে যশ প্রার্থনা করছে। আর কর্মফলে বাঁধা জীব কোনো কষ্ট না পেয়ে থাকে? তাই তো বলেছে, ব্রহ্মা বলেছে, কর্মফলের বাধ্যতায় বিরাট এই ব্রহ্মাণ্ডের মধ্যে কুমোরের মতো সৃষ্টি করেই চলেছেন। বিষ্ণু 10 রকম অবতার রূপ ধারণের মতো মহা সংকটে পড়েছেন।
রুদ্র মরার খুলি হাতে নিয়ে ভিক্ষা করতে বাধ্য হয়েছেন। সূর্যদেব প্রতিদিন আকাশের এপার ওপার করে চলেছেন, সেই কর্মচক্রকে নমস্কার। রাজা বললেন, কে আপনি? যুবক বলল, আমি জুয়ারি। রাজা বললেন, আপনি পাশা খেলতে জানেন? যুবক বলল, পাশায় আমার পাকা হাত, তাছাড়া আমি শারীরিক কসরত দেখাতে জানি এবং বুদ্ধিও আছে, কিন্তু তার সবই বৃথা। দৈবই সব কিছু নিয়ন্ত্রণ করে জানবেন। কথাই বলে, লোকে হাতি, সাপ আর পাখিদের আটকে রাখে। রাহু আর কেতু সূর্য আর চন্দ্রকে গ্রাস করে কষ্ট দেয় এবং বুদ্ধিমান লোকও দারিদ্র্যে কষ্ট পায়। এসব দেখে আমি সার বুঝেছি, অদৃষ্টই সব। আর চেহারা, বংশ, চরিত্র কোনো কাজে লাগে না। এমনকি বিদ্যা এবং সযত্ন সেবাও কিছু করতে পারে না। পূর্বজন্মের সঞ্চিত তপস্যার ফলই যথাসময়ে গাছের মতো ফলবতী হয়। রাজা বললেন, হে সোম, আপনি বুদ্ধিমান এবং বিজ্ঞও বটে, তবে পাশা খেলার মতো নোংরা পাপ কাজে লিপ্ত হয়েছেন কেন? যুবক বলল, বিজ্ঞ হলেও জীব কর্মফলে কি না করে, আর মানুষের বুদ্ধি বেশিরভাগ ক্ষেত্রেই কর্মফল অনুযায়ী অনুসারিত হয়। রাজা বললেন, হে সোম, পাশা মহা বিপদের মূল এবং সমস্ত রকম বিপত্তির আশ্রয়স্থল। শোনা যায়, এই পাশা খেলা থেকেই চুরি আর বারো নারীতে আসক্তি জন্মায়। যত রকম পাপ আছে, এই পাশা খেলায় সে সব পাপে লিপ্ত হওয়ার প্রথম ধাপ। সংসারে কোনো স্বচ্ছ বুদ্ধি বিচক্ষণ মানুষ পাশা খেলায় মত্ত হয়ে দুরন্ত নরকের পথে নিজেকে জড়ায়। আর পাশা খেলার মোহে পড়ে মানুষ যে দুঃখ পায়, তার কাছে কোথায় লাগে দারিদ্র্যের জ্বালা? রাগ, লোভ প্রভৃতি রিপুর কাছে তুচ্ছ। মানুষ নরকে গিয়ে যে দুঃখ পায়, সে দুঃখ এর কাছে কিছু না। এই জন্যই বিজ্ঞজনেরা দুষ্ট নষ্ট চরিত্রে সংসর্গে পড়লে অনুশোচনা করে। এই কারণেই মহাপাতক 7টি ব্যসন পরিত্যাগ করা কর্তব্য। বুদ্ধিমান ব্যক্তি মাত্রই পাশা, মাংস, মদ, বারনারী, শিকার, চুরি এবং পরস্ত্রী গমন, এই 7টি মহাপাপ থেকে দূরে থাকবেন। সে মানুষ একটিমাত্র ব্যসনে আসক্ত, সে মোহাচ্ছন্ন হয়ে কিছুই অনিষ্ট দেখতে পায় না। অতএব যে 7টি ব্যসনে আসক্ত, তার সম্বন্ধে আর বলার কি আছে? ওই 7টি বসন থেকে এক একজন মহাপুরুষের কি ভীষণ অনিষ্ট হয়েছে দেখো। পাশা খেলায় ধর্মপুত্র যুধিষ্ঠির, মাংস খেয়ে বকে, মদে যদুবংশ, কাম্পিরায় চোর, শিকারে রাজা পরীক্ষিত, চুরির জন্য শিবভূর্তি এবং পরস্ত্রীর সংস্পর্শে লঙ্কাধিপতি রাবণ বিনষ্ট হয়েছে। সুতরাং একটি ব্যসনী যেখানে মহাপুরুষের এই সর্বনাশ হয়, সেখানে সমস্ত ব্যসনের থেকে কি না বিনষ্ট হবে। সুতরাং আপনি ওই পাশা খেলা ছেড়ে দিন। যুবক বলল, প্রভু, কিন্তু ওটাই যে আমার জীবিকা, ওকে ছাড়ি কি করে? যদি আপনি দয়া করে টাকা উপায়ের অন্য কোনো পথ দেখিয়ে দেন, তাহলে আমি ওটা ছাড়তে পারি। ইতিমধ্যে 2 বিদেশি ব্রাহ্মণ এসে নাটমন্দিরে এক পাশে বসে নিজেদের মধ্যে আলাপ করতে থাকলো। একজন বলল, আমি পিশাচিলিপির সবটুকুই দেখেছি। সেখানে লেখা আছে, এই মন্দিরের ঈশান কোণে 5টি ধনুকের মতো দূরত্বে 3 কলসি সোনার মোহর পোতা আছে, আর তারই কাছে আছে ভৈরবের মূর্তি। নিজের রক্তে ওই ভৈরবকে অভিষিক্ত করলে ওই মোহর পাওয়া যাবে। রাজা বিদেশি ব্রাহ্মণীদের কথা শুনে নির্দিষ্ট জায়গায় গিয়ে যেই না নিজের রক্তে ভৈরবকে অভিষিক্ত করতে উদ্যত হয়েছেন, অমনি ভৈরব সন্তুষ্ট হয়ে বললেন, বৎস, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো। রাজা বললেন, দেব, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তবে ওই 3 কলসি মোহর এই জুয়ারিকে দিন। ভৈরব রাজার প্রার্থনা মতো জুয়ারিকে ওই 3 কলসি মোহর দিয়ে দিলেন। জুয়ারি রাজার স্তুতি করতে করতে নিজের নগরে ফিরে গেল। রাজাও তার রাজধানীতে ফিরে গেলেন। এইভাবে গল্প শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এইরকম পরোপকার করার ধৈর্য গুণ থেকে থাকে, তবে এই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে ভোজরাজ আবারও চুপ করে রইলেন। এরপর
ভোজরাজ অষ্টাবিংশ পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, রাজা বিক্রমাদিত্য ঘুরতে ঘুরতে এমন একটি নগরে এলেন যার পাশ দিয়ে বয়ে চলেছে এক স্বচ্ছ জলের নদী। নদীর পাশে নানা রকম ফল ফুলের বাগান, আর তারই মধ্যে একটি মন্দির। রাজা সেই নদীতে স্নান করে মন্দিরে পুজো দিয়ে মণ্ডপে এসে বসলেন। কিছুক্ষণ পর 4 জন বিদেশি এসে রাজার কাছে বসল। রাজা জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? বিদেশিরা বলল, আমরা আপাতত এক অপূর্ব দেশ থেকে আসছি। রাজা বললেন, কি অপূর্ব আছে সে দেশে? বিদেশিরা বলল, সেই দেশে বেতালপুর নামে একটি নগর আছে। সেখানে শোণিতপ্রিয়া নামে এক দেবী আছে। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেবী রক্ত ভালোবাসতেন। সেখানকার রাজা, এমনকি পণ্ডিতরাও নিজেদের ইচ্ছা পূরণ এবং রাজ্যের মঙ্গলের জন্য নরবলি দেয়। ঘটনাচক্রে সেদিন ওদের দেশে যদি কোনো বিদেশি এসে হাজির হয় তবে তাকে ধরে নিয়ে বলি দেওয়া হয়। আমরাও এমন একটি দিনে ওই বেতালপুরে গিয়ে পৌঁছেছিলাম। রাজার লোক আমাদের ধরতে আসছে শুনে কোনো রকমে প্রাণ দিয়ে পালিয়ে এসেছি। রাজা এই আশ্চর্য ঘটনা শুনে ওদের কাছ থেকে পথের নিশানা নিয়ে বেতালপুরে হাজির হলেন। তারপর ভীষণ দর্শনা শোনিত প্রিয়া দেবীর মন্দিরে উপস্থিত হয়ে দেবীকে প্রণাম জানিয়ে তার স্তব করতে লাগলেন। ব্রাহ্মণী কমলা চন্দ্রশেখর মাহেশ্বরী, অবহেলায় রিপুসমূহের দর্পণ নাশিনী কৌমারী, চক্রধারিণী বৈষ্ণবী, মেঘের মতো ভীষণ গর্জনকারী বারাহী, বজ্রধারিণী ইন্দ্রাণী, গণপতি এবং রুদ্রসাহিতা চামুণ্ডা প্রভৃতি মাতৃগণ আমাকে রক্ষা করুন। এইভাবে স্তব করে রাজা মণ্ডপে বসে থাকলেন। কিছুক্ষণ পর বাজনা বাজাতে বাজাতে বেশ কিছু সম্ভ্রান্ত লোক একজন বিমর্ষ চিন্তাক্লিষ্ট লোককে সেখানে নিয়ে এলো। রাজার মনে হলো ওই লোকটিকে নিশ্চয়ই বলি দেওয়ার জন্যই ধরে নিয়ে আসা হয়েছে, আর সেই কারণেই লোকটিকে ম্লান এবং বিষণ্ণ দেখাচ্ছে। তিনি ভাবলেন, এই সুযোগে আমি আমার শরীর দান করে ওকে মুক্ত করব। খুব বেশি হলেও এ শরীরে আয়ু তো 100 বছরের বেশি নয়, তারপর তো শরীর নষ্ট হবেই। সুতরাং এই নশ্বর শরীরের বিনিময়ে ধর্ম এবং কীর্তি অর্জন করা একান্তই কর্তব্য। এই চিন্তা করে রাজা সেই সম্ভ্রান্ত লোকেদের জিজ্ঞাসা করলেন, মশাই, এই ম্লান বিষণ্ণ মুখে লোকটিকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? এক দেবীর কাছে বলি দেওয়া হবে। কেন? দেবী এই নরবলি পেলে তুষ্ট হয়ে আমাদের ইচ্ছে পূরণ করবেন। দেখুন মশাই, এই লোকটিকে ভীষণ ভয় পেয়েছেন, এমনটাই মনে হচ্ছে আর কি। তার উপর অত্যন্ত রোগা। সুতরাং এমন লোককে বলে দিলে দেবী কি প্রসন্ন হবেন? তার চেয়ে ওকে ছেড়ে দিন। ওর বদলে আমি আমার শরীর দান করব। আমার মতো হৃষ্টপুষ্ট দেহ পেলে দেবী নিশ্চয়ই তৃপ্ত হবেন। সুতরাং আপনারা আমাকে বলি দিন। এই বলে সেই লোকটিকে মুক্ত করে রাজা দেবীর সামনে গিয়ে যেই খড়গ দিয়ে নিজের গলায় কোপ বসাবেন, অমনি দেবী আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, বৎস, আমি তোমার ধৈর্য এবং পরোপকার করার গুণ দেখে সন্তুষ্ট হয়েছি। বর প্রার্থনা করো। রাজা বললেন, দেবী, আপনি যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তবে আজ থেকে নরবলি গ্রহণ করা বন্ধ করুন। তথাস্তু। সম্ভ্রান্ত লোকগুলি বললেন, হে রাজন, আপনি নিজের শোক বিসর্জন দিয়ে পরের জন্য কষ্টভোগ করতে চান। গাছ যেমন তার মাথায় প্রচণ্ড তাপ সহ্য করে আশ্রিতদের ছায়া দিয়ে উপকার করে, তেমনি আপনিও কষ্ট স্বীকার করে পরকে সুখ দিতে চান, কিংবা বোধহয় এটাই আপনার পক্ষে স্বাভাবিক। তারপর রাজা বিক্রমাদিত্য তাদের অনুমতি নিয়ে নিজের দেশে ফিরে এলেন। এই বলে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এরকম ধৈর্য আর পরোপকারে ইচ্ছা থাকে তবেই এই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ 29 পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলল, শুনুন মহারাজ, একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে আছেন। তাকে ঘিরে বসে আছে রাজকুমারের দল। এমন সময় একজন স্তুতিপাঠক এসে বলল, মহারাজ, যতদিন পবিত্র জলবাহী সুরনদী জাহ্নবী কুলুকুলু ধ্বনিতে তরঙ্গ তুলে বয়ে চলবে,
যতদিন সূর্যদেব আকাশপথে পাড়ি দিয়ে পৃথিবীকে আলো এবং রোদ বিতরণ করবেন, যতদিন মেরুশৃঙ্গে হীরক, ইন্দ্রনীল মণি এবং স্ফটিক শিলা বিদ্যমান থাকবে, ততদিন আপনি পত্র আত্মীয় স্বজন নিয়ে সুখে রাজ্য ভোগ করুন। এইভাবে রাজাকে আশীর্বাদ জানিয়ে স্তুতিপাঠক রাজা স্তুতি করে বলল, আকাশে মেঘ দেখা দিলে গ্রীষ্মে তাপিত তৃষিত ময়ূরের দল যেমন মেঘের কাছে জল চায়, তেমনি অতি গরিব আমি আপনার দর্শন লাভ করে প্রার্থী হয়েছি। আমি দূরের এক দেশে থাকি। আপনার কৃতিকথা শুনে আমি সেই দূর দেশ থেকে আসছি। হে রাজন, আপনার কৃতিকথা 7 সাগর বেষ্টিত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে। আপনার কৃতিকথা কর্পূর, শ্বেতপদ্ম, কুন্দ, মন্দাকিনী, তরঙ্গ, রাজহাঁস এবং কলঙ্কহীন চাঁদের মণ্ডলের চেয়েও শ্বেত শুভ্র। আর সে কীর্তি শুভ্র দুটোতেই 7 সাগর ঘেরা পৃথিবী শুভ্র হয়ে উঠেছে। হে রাজন, আপনাকে প্রার্থীদের কল্পতরু জেনে আজ দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আর এই দেশের প্রার্থীদের কল্পতরুর মতো আপনাকে দর্শন করার ধনেশ্বর নামে এক রাজার কথা মনে হচ্ছে। উত্তর দিকে ঈশান করে জাম্বিন নামে এক নগরে ওই ধনেশ্বর রাজা রাজত্ব করতেন। তিনি প্রার্থীদের দুঃখ দারিদ্র দূর করবার জন্য প্রচুর সম্পদ বিতরণ করতেন। মাঘ মাসের এক শুক্লপক্ষের সপ্তমী তিথিতে একবার রাজা ধনেশ্বর বসন্ত পুজো করলেন এবং বিদেশের বহু প্রার্থী তার কাছে এসে হাজির হলো। সেই সময় রাজা প্রার্থীদের 18 কোটি সোনার মোহর দান করলেন। অত্যন্ত উদারতার পরম আদর্শ সেই রাজার মতো বিরাট দানি আপনাকেই দেখতে পাচ্ছি। স্তুতি পাঠকের কথা শুনে রাজা তার কোষাধ্যক্ষকে ডেকে পাঠালেন। তারপর তাকে হুকুম দিলেন, একে কোষাগারে নিয়ে যাও। সেখানে যত বহু মূল্যবান রত্ন আছে সব দেখাবে। তার মধ্য থেকে ইনি যতগুলি রত্ন চান আর যে যে বহুমূল্য জিনিস ইনি চান সব দিয়ে দেবে। রাজার আদেশ শুনে স্তুতিপাঠক কোষাধ্যক্ষকের সঙ্গে কোষাগারে গেলেন এবং পছন্দ মতো বহু রত্ন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে রাজার কাছে এসে বললেন, রাজন, মহাধনবান আপনার দানে আজ আমি পরম বিত্তশালী হয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছি সারা বিশ্বে আপনার মহৎ চরিত্র সকলকে অতিক্রম করেছে। এমনকি হরিহর, ব্রহ্ম ইত্যাদিকেও আপনার সঙ্গে তুলনা করা চলে না, কারণ ব্রহ্মা সবসময় বেদ পাঠে ব্যস্ত। গোবিন্দা গোদা নিয়ে শত্রু ধ্বংসে ব্যাপৃত। শূলধারী মহাদেব বিষ পানে কাল যাপন করছেন। তবে আর কোনো দেবতার সঙ্গে তুলনা করব আপনার? এইভাবে স্তুতিপাঠক ব্রহ্মার মতো চিরজীবী হন বলে আশীর্বাদ করে বিদায় নিলেন। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন উদারতা থাকে তবেই সিংহাসনে বসুন। এরপর ভোজরাজ যখন সিংহাসনে বসতে যাবেন তখন ত্রিংশ পুতুল বলে উঠলেন, শুনুন মহারাজ, একদিন রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে আছেন। তার চারপাশ ঘিরে বসে আছে রাজকুমার আর সামন্ত রাজেরা। এমন সময় এক জাদুকর এসে ব্রহ্মের মতো আয়ু লাভ করুন এই আশীর্বাদ করে রাজাকে বললেন, হে রাজন, আপনি সব রকম কলাবিদ্যায় অভিজ্ঞ। বড় বড় জাদুকর আপনার সভায় এসে তাদের বুদ্ধির খেলা দেখিয়েছে। রাজা বললেন, এখন তো আর সময় নেই, স্নানাগারের সময় হয়ে গিয়েছে। আপনি কাল সকালে আসুন, কাল সকালে আপনার খেলা দেখব। পরদিন সকালে রাজা যখন তার পাত্র মিত্র সভাসত্ত্ব নিয়ে সবাই বসে আছেন, সেই সময় গোফ দাড়িতে চাকা মুখ, বিশাল কাঁধে শোণিত খড়গ এক উজ্জ্বল পুরুষ এক সুন্দরী রমণীকে নিয়ে সভায় প্রবেশ করে রাজাকে প্রণাম জানালেন। রাজপুরুষেরা তার পোশাক আশাক চেহারা দেখে বিস্মিত হয়ে বললেন, হে নায়ক, আপনি কোথা থেকে আসছেন? সে বলল, আমি একসময় দেবরাজ ইন্দ্রের সেবক ছিলাম। তিনি আমায় অভিশাপ দেওয়ার ফলে আমি এখন পৃথিবীতে বাস করছি। ইনি আমার স্ত্রী। আজ দেবতা ও দানবের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে, তাই আমাকে আজ সেখানে যেতে হবে। শুনেছি এই বিক্রমাদিত্য পরস্ত্রীর কাছে ভাইয়ের মতো, সেই জন্য এনার কাছেই আমার স্ত্রীকে রেখে স্বর্গে যুদ্ধ করতে যেতে হবে। এই কথা শুনে যার পরনায় অবাক হলেন। সেই লোকটিও আর কোনো কিছু না বলে খড়গোর ওপর দিয়ে আকাশে উঠে গেল। পরক্ষণেই ওপর থেকে মার ধর ধর চিৎকার ভেসে আসতে বুঝতে পারা গেল ওপরে বিরাট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাজসভা সকলেই অবাক হয়ে ওপরের দিকে চেয়ে থাকল।
একটু পরে আকাশ থেকে রক্তমাখা খড়গ আর একটা কাটা হাত সবার মধ্যে এসে পড়ল। সঙ্গে সঙ্গে সভার সকলে হায় হায় করে উঠল। বলা বলি করতে থাকলো, নিশ্চয়ই এই বধূটির স্বামীর প্রতিপক্ষরই তারই। এই কথার মাঝখানে আবার একটি কাটা মাথা এবং তারপর ধরটাও এসে পড়ল সবার মধ্যে। বীরের পত্নী এইসব দেখে বলল, হে রাজন, আমার স্বামী নিশ্চয়ই যুদ্ধে নিহত হয়েছেন। এই তার হাত, মাথা, খড়গ আর ধর এসে পড়েছে। আর আমার স্বামী সামনাসামনি যুদ্ধে নিহত হওয়ার ফলে দিব্যঙ্গনারা তাকে বরণ করবার জন্য নিয়ে যাচ্ছেন। আমার এই শরীর রেখে এখন আর কি করব? অতি মূর্খ জানে যে প্রতিব্রতা রমণীরা স্বামীর পথে অনুসরণ করে। সেই জন্যই তো বলা হয়, চাঁদ অস্ত গেলে জ্যোৎস্নারাও অস্ত যায়, বজ্র বিদ্যুৎ মেঘের সঙ্গে অদৃশ্য হয়। প্রমোদরা পতির অনুগামিনী হবে। অচেতন জীবেদের আচরণে এই রীতি দেখা যায়। স্মৃতিশাস্ত্রে আছে, যুদ্ধে স্বামী মারা গেলে যে নারী জ্বলন্ত চিতায় প্রাণ দেয় সে স্বর্গলোকে চিরদিন অরুন্ধতির মতো পূজা পায়। স্বামী মারা যাওয়ার পর নারী যতদিন না নিজেকে আগুনে দগ্ধ করে ততদিন সে নরক থেকে মুক্তি পায় না। যে নারী মৃত স্বামীর সহমরণে যায় সে মাতৃকুল, পিতৃকুল এবং শ্বশুরকুল এই তিনকুলকেই উদ্ধার করে। আরও বলা হয়েছে, মানুষের গায়ে 3.5 কোটি লোম আছে। যে নারী মৃত স্বামীর অনুগমন করে সে ওই অত বছর স্বর্গলোকে বাস করে। সাপুরেরা যেমন জোর করে সাপকে তার গর্ত থেকে টেনে বের করে আনে, তেমনি অনুমৃতা মাধবীর স্ত্রীও তার স্বামীকে নরক থেকে উদ্ধার করে তার সঙ্গে স্বর্গে আনন্দ বিহারে যায়। স্বামী দুর্বৃত্ত হোক কি সচরিত্র হোক কিংবা যাবতীয় পাপকর্মে রত থাকুক, ধার্মিক নারী তার উদ্ধার করে। তাছাড়া পতিহীনা স্ত্রীর জীবন রেখেই বা লাভ কি? পিতা, ভ্রাতা, পুত্র এরা সকলেই পরিমিত দান করে, কিন্তু একমাত্র স্বামী অপরিমিত দান করে। সুতরাং স্ত্রী কেন স্বামীর পূজা করবে না? শতপুত্র এবং অজস্র আত্মীয় থাকা সত্ত্বেও পতিহীনা নারীকে শোচনীয় দশার মধ্যে পড়তে হয়। বিধবা নারীর সুগন্ধি মালা, ধূপ, বিবিধ কাপড় চোপড়, বিছানা, অলংকার নিয়ে কি করবে? তন্দ্রা ছাড়া যেমন বীণা বাজে না, চাকা ছাড়া যেমন রথ চলে না, তেমন শত আপনজন থাকলেও পতিহীনা নারীর সুখ শান্তি নেই। স্বামী গরিব হোক, বয়সযুক্ত বৃদ্ধ হোক, বিকলাঙ্গ হোক, ব্যাধিগ্রস্ত হোক, পতিত কিংবা যাই হোক না কেন, স্বামী স্ত্রীদের পরম গতি। নারীদের পতির সমান বন্ধু নেই, পতি বিনা গতি নেই। তাছাড়া বৈধব্যের মতো দুঃখ আর নেই। যে নারী পতির সঙ্গে মরতে পারে সেই ধন্য, সেই পুণ্যশীলা। এই বলে সে নারী চিতায় চড়বার অনুমতির জন্য রাজার চরণে পড়ল। এতক্ষণ পর্যন্ত ওই অভাগা নারী যা বলল তাতে রাজার মন করুণা রসে ভরে উঠেছিল। তাই তিনি চন্দন কাঠে চিতা সাজিয়ে দেওয়ার হুকুম দিলেন এবং ওই নারীকেও সহমৃতা হওয়ার অনুমতি দিলেন। ওই নারী তখন বীরের খণ্ড বিখণ্ড দেহ নিয়ে চিতায় আরোহণ করল। ইতিমধ্যে সূর্য অস্ত গেল, শোভাভঙ্গ হল। পরদিন সকালে রাজা সন্ধ্যা বন্দনাদি সেরে সিংহাসনে বসেছেন। সামন্ত রাজা আর রাজকুমাররাও তাকে ঘিরে বসেছেন যথারীতি। এমন সময় সে দীর্ঘদেহী উজ্জ্বল পুরুষ খড়গ হাতে রাজসভায় প্রবেশ করল। তারপর মধুর লোভে মৌমাছিরা গুনগুন করে ঘুরছে এমন মধুগন্ধে ভরা কল্পতরু ফুল দিয়ে গাঁথা একটি মালা রাজার গলায় পরিয়ে দিয়ে গতকালের যুদ্ধ প্রসঙ্গে নানা বৃত্তান্ত দিতে থাকল। সভার সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। সে বীর আবার চলতে শুরু করল। হে রাজন, আমি এখান থেকে স্বর্গে গিয়ে পৌঁছানোর পর দেব দানবরা প্রাণ ভয়ে পালালো। যুদ্ধ শেষে দেবরাজ ইন্দ্র আমাকে বললেন, হে নায়ক, আজ থেকে তোমাকে আর পৃথিবীতে যেতে হবে না, তোমার অভিশাপ শেষ হয়েছে। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, এই নাও তোমার উপহার। এই বলে তিনি আমাকে রত্ন বসানো এই মুক্তোর বালা দান করলেন। আমি তখন বললাম, প্রভু, এখানে আসবার সময় আমি আমার পত্নীকে রাজা বিক্রমাদিত্যের কাছে রেখে এসেছি। আমি চাই তাকে শীঘ্রই নিয়ে আসব। মহারাজ, আপনি পরস্ত্রীর কাছে তার ভাইয়ের মতো, অনুগ্রহ করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন।
আমি তাকে নিয়ে আবার স্বর্গলোকে ফিরে যাই। তার কথা শুনে রাজা তো বটেই, পাত্র মিত্র সভাসদ সকলেই কিংকর্তব্য বিমূঢ়ের মতো বসে রইলেন। কারোর মুখ থেকে কথা সরল না। সেই বীর তখন বলল, মহারাজ চুপ করে থাকলেন যে? তখন সেই বীরবর বলল, হে রাজ শিরোমণি, হে পরনারী সহোদর, হে লোককল্পদ্রুম, মহারাজ বিক্রমাদিত্য, আপনি ব্রহ্মের মতো আয়ু লাভ করুন। আমি এক মহান জাদুকর, আপনার সামনে আমি আমার জাদুর খেলা দেখালাম। রাজা জাদুকরের কথা শুনে যেমন বিস্মিত তেমনি প্রসন্ন হলেন। এমন সময় রাজার কোষাধ্যক্ষ এসে নিবেদন করলেন, মহারাজ, পান্থদেশের রাজা কর পাঠিয়েছেন। রাজা বললেন, কে কে পাঠিয়েছে? কোষাধ্যক্ষ বললেন, বলছি প্রভু, আপনি শুনুন। 8 কোটি সোনার মোহর, 93 কোটি মুক্তোর ভার, মদগন্ধে মুগ্ধ মৌমাছি ওরা 50টি হাতি, 300 ঘোড়া এবং 300-400 নারী পাঠিয়ে বলেছেন, শ্রীমৎ বিক্রমাদিত্য ভূমিপাল শ্রী পান্থরাজ আপনার কাছে এগুলি পাঠালেন। কোষাধ্যক্ষের কথা শুনে রাজা বললেন, এই সমস্তই এই জাদুকরকে দিয়ে দাও। তখন সবই তাকে দিয়ে দেওয়া হলো। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, যদি আপনার মধ্যে এমন দান করার গুণ থাকে তবেই সিংহাসনে বসুন। এবার ভোজরাজ 31 পুতুলের মাথায় পদার্পণ করলে পুতুল বলে উঠলেন, শুনুন মহারাজ, রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালে একবার এক দিগম্বর বৌদ্ধ সন্ন্যাসী রাজার হাতে ফল দিয়ে আশীর্বাদ করে বললেন, হে রাজন, আমি অগ্রহায়ণ মাসের কৃষ্ণ চতুর্দশী রাত্রে মহাশ্মশানে হোম করব। আপনি পরোপকারী এবং মহাশক্তিমান পুরুষ, তাই আপনি আমাকে সাহায্য করবেন। সেই শ্মশানের বিন্দুটা দূরেই একটি শমীবৃক্ষে বাস করে বেতাল। আপনি নীরবে তাকে নিয়ে আসবেন। রাজা তাই হব বলে সন্ন্যাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এরপর কৃষ্ণ চতুর্দশী রাত্রে সেই বৌদ্ধ সন্ন্যাসী হোমের সমস্ত জিনিস সংগ্রহ করে শ্মশানে অপেক্ষা করতে লাগলেন। সন্ন্যাসী আগেই রাজাকে সেই শশীবৃক্ষ দেখিয়ে দিয়েছিলেন। সেই মতো রাজা ওই শমীবৃক্ষে চড়ে বেতালকে বেঁধে নিয়ে যখন মৌন থেকে এগিয়ে আসছিলেন, তখন বেতাল বলল, হে রাজন, চলার পথে শ্রম দূর করার জন্য কোনো গল্প বলুন। রাজা মৌন ভঙ্গের ভয়ে কোনো কথা না বলে চুপ করে রইলেন। তখন বেতাল বলল, বুঝতে পেরেছি, আপনি মৌন ভঙ্গের ভয়ে কথা বলছেন না। ঠিক আছে, তাহলে আমি গল্প বলি। গল্প শেষ হওয়ার পর যদি আপনি কথা না বলেন তাহলে আপনার মাথা ফেটে 1000 টুকরো হয়ে যাবে। এই বলে সে গল্প বলতে আরম্ভ করল। সে বলল, শুনুন মহারাজ, হিমাচলের দক্ষিণে বিন্ধ্যবতী নামে এক নগর আছে। সেখানে রাজত্ব করতেন সুবিচারক নামে এক রাজা। সুবিচারকের পুত্র জয়সেন একদিন শিকার করতে বনে গেল। বনে সে একটি হরিণকে পেয়ে তাকে তাড়া করতে করতে গভীর বনে প্রবেশ করল। তারপর যা হোক নগরে ফিরবার পথ খুঁজে পেয়ে যখনই ফিরে আসছিল, তখন পথের মধ্যে একটি নদী পড়ল। সেই নদীর তীরে এক ব্রাহ্মণ অনুষ্ঠান করছিলেন। জয়সেন তার কাছে গিয়ে বলল, বিপ্রবর, আমি জল পান করব, ততক্ষণ আপনি আমার ঘোড়াটিকে ধরে রাখুন। ব্রাহ্মণ রেগে গিয়ে বললেন, আমি কি তোমার ভৃত্য যে তোমার ঘোড়া ধরে রাখবো? ব্রাহ্মণের কথা শুনে জয়সেন রেগে গিয়ে ঘোড়ার লাগাম দিয়ে ব্রাহ্মণকে এমন প্রহার করল যে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাজার কাছে গিয়ে নালিশ জানালো। ব্রাহ্মণের নালিশ শুনে রাজা প্রচণ্ড রেগে গিয়ে চোখ লাল করে জয়সেনকে নির্বাসনে পাঠাবার হুকুম দিলেন। মন্ত্রী তখন রাজাকে বললেন, হে রাজন, এই রাজকুমার রাজ্যভোগের উপযুক্ত নয় ঠিকই, কিন্তু একে নির্বাসন দেওয়া উচিত নয়। রাজা বললেন, এটাই উচিত কাজ হয়েছে মন্ত্রীবর। যেহেতু এই ব্রাহ্মণের দেহে কষাঘাত করেছে, তাই এটাই তার উপযুক্ত শাস্তি। কথায় আছে, বুদ্ধিমান ব্যক্তি বিষ পান করে না, সাপের সঙ্গে খেলা করে না, যোগীদের নিন্দা করে না এবং ব্রাহ্মণের সঙ্গে শত্রুতা করে না। হে মন্ত্রীবর, আপনি কি পুরাণ শোনেননি? পুরাণকালে ব্রাহ্মণের অভিশাপে ঈশ্বরের লিঙ্গ প্রাপ্ত মৃগরাজ্যের
কৃকিলার শরী, ইন্দ্রের দারিদ্র দশা আর নহুষের সাপ হয়ে জন্মানোর মতো সর্বনাশ ঘটেছিল। সুতরাং সম্পদশালী অথবা কোনো উচ্চপদ পেলেও মাননীয়দের অপমান করা উচিত নয়। নহুষ ইন্দ্রত্ব পেয়ে অগস্ত্যের অবমাননা করেছিলেন বলে স্বর্গচ্যুত হয়ে তাকে সাপের জন্ম নিতে হয়েছিল। সুতরাং ব্রাহ্মণদের কখনোই অপমান করা উচিত নয়। যাদের অভিশাপের ফলে আগুন সর্বভুক, মহাসাগরের জলপান অনুপযুক্ত এবং চাঁদ ক্ষয়রোগে আক্রান্ত হয়েছে, তাদের রাগিয়ে দিলে কার না সর্বনাশ হয়। তাছাড়া যাদের হাত দিয়ে দেবতারা হব্য এবং পিতৃসম হব্য গ্রহণ করেন, তাদের চেয়ে বড় আর কে হতে পারে? আর সমস্ত দেবতা ও মানুষ যাদের পূজা করেন, যারা তপব্রত নিষ্ঠ, সেই সব ব্রাহ্মণকেও সর্বদা সম্মান দেখানো উচিত। আর দ্বারাবতীতে স্বয়ং কৃষ্ণ বলেছেন, ব্রাহ্মণ যত অভিশাপ দিন, যত কালমন্দ করুন, যে আমার মতো ব্রাহ্মণের পুজো করে না, সে পাপিষ্ঠ ব্রাহ্মণ রূপ অনলে পুড়ে মরে। আমাদের রাজকীয় নির্দেশ অনুসারে সে দণ্ডনীয়, এমনকি বধেরও যোগ্য। যিনি আমার আরাধনা করতে চান, তিনি সর্বদা ব্রাহ্মণের পুজো করবেন, তাহলেই আমি সন্তুষ্ট হব। হে মন্ত্রীবর, যে হাত ব্রাহ্মণকে তাড়না করেছে, সেই হাত কেটে ফেলা উচিত। এই বলে যেই জয়সনের হাত কাটতে যাবেন, অমনি সে ব্রাহ্মণ ছুটে এসে রাজাকে বাধা দিয়ে বললেন, রাজন, রাজকুমার অজ্ঞানবশত তখন ওই গৃহীত কাজ করে ফেলেছে, আর কখনো এরকম কাজ করবে না। আমার অনুরোধ, আপনি রাজকুমারকে ক্ষমা করুন, ওর উপর আমার আর কোনো রাগ নেই। ব্রাহ্মণের কথা শুনে রাজা জয়সেনকে মার্জনা করলেন। ব্রাহ্মণও বাড়ি ফিরে গেল। এই গল্প বলে বেতাল প্রশ্ন করল, হে রাজন, বলুন দেখি, এই দুজনের মধ্যে গুণের দিক থেকে বড় কে? রাজা বললেন, রাজাই গুণে বড়। উত্তর দেওয়ায় রাজার মৌনভঙ্গ হওয়ার ফলে বেতাল শমীবৃক্ষে ফিরে গেল। রাজা আবার শমীবৃক্ষে ফিরে গিয়ে বেতালকে যখন কাঁধে করে নিয়ে আসছিল, তখন বেতাল আবার গল্প বলতে শুরু করলো। এভাবে বেতাল একে একে 25টি গল্প বলেছিল এবং গল্পের শেষে প্রশ্ন করেছিল। রাজার সূক্ষ্ম বুদ্ধির উত্তর শুনে বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, এই দিগম্বর সন্ন্যাসী আপনাকে বধ করবার চেষ্টায় আছে। রাজা বললেন, সেটা কিভাবে? বেতাল বলল, আপনি আমাকে শ্মশানে নিয়ে গেলে আপনার ক্লান্তি দেখা যাবে। তখন সন্ন্যাসী আপনাকে দেখে বলবে, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, এখন এই অগ্নিকুণ্ডকে প্রদক্ষিণ করে দণ্ডবত প্রণাম করে নিজের জায়গায় ফিরে যান। সন্ন্যাসীর এই কথা শুনে আপনি যেই দণ্ডবত প্রণাম করবার জন্য নিচু হবেন, অমনি সন্ন্যাসী খড়গ দিয়ে আপনাকে বধ করবে। তারপরে আপনার মাংস দিয়ে হোম করলেই সন্ন্যাসী অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করবে। রাজা বললেন, তাহলে এখন উপায় কি? বেতাল বলল, আপনি কাজ করুন, ওই সন্ন্যাসী যখন আপনাকে দণ্ডবত প্রণাম করতে বলবে, তখন আপনি বলবেন, আমি সার্বভৌম রাজা, সকলে আমাকেই প্রণাম করে থাকে, আমি আজ পর্যন্ত কাউকে প্রণাম করিনি, সুতরাং আমি প্রণাম করতে জানি না। আপনি আগে আমাকে প্রণাম করা দেখিয়ে দিন, তা দেখিয়ে আমি প্রণাম করব। সেই মতো সন্ন্যাসী যখন আপনাকে প্রণাম করা দেখাবে, তখনই আপনি ওই খড়গ দিয়ে তার শিরচ্ছেদ করবেন। আমি আপনাকে কোনো বাধা দেব না, তাহলে আপনারই অষ্টসিদ্ধি লাভ হবে। বেতালের পরামর্শ মতো রাজা বিক্রমাদিত্য তাই করলেন, ফলে তার অষ্টসিদ্ধি লাভ হলো। তারপর বেতাল বলল, মহারাজ, আপনার প্রতি আমি প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করুন। রাজা বললেন, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তবে আমি যখনই আপনাকে স্মরণ করব, তখনই আপনি আমার কাছে আসবেন, কথা দিন। বেতাল তাই হবে বলেই নিজের জায়গায় চলে গেল। রাজাও তার রাজধানীতে ফিরে গেল। এইভাবে কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার মধ্যে যদি এমন গুণ থেকে থাকে, তবে আপনি সিংহাসনে বসুন। আবার ভোজরাজ সিংহাসনে বসতে গেলে এক পুতুল বলল, হে রাজন, এই সিংহাসনে সেই রাজা বিক্রমাদিত্যই বসার যোগ্য, আর কেউ নয়। বিক্রমাদিত্যের মতো রাজা দুনিয়ায় আর কেউ নেই।
তিনি কাঠের খড়গ নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করে সমস্ত রাজাদের হারিয়ে দিয়ে এক ছত্র রাজত্ব করেছিলেন। তিনি অন্যদের বিপদ দূর করে নিজের মাথায় বিপদ তুলে নিয়েছিলেন। ভূমণ্ডলে যত রাজা ছিলেন তিনি সকলের ওপর দুর্জনদের নির্বাসিত করে প্রার্থীদের পূরণ করেন। দুঃখ, দারিদ্র, দুর্ভিক্ষ পীড়িতদের দুঃখ দূর করে বীর বিক্রমে পৃথিবীর পালন করেছিলেন। অতএব বিক্রমাদিত্যের মতো রাজা আর কেউ নেই। এই রকম উদারতা, মহানুভবতা, বদান্যতা, পরোপকার বৃত্তি প্রভৃতি গুণ যদি আপনার মধ্যে থাকে তবেই সিংহাসনে বসুন। তা শুনে ভোজরাজ চুপ করে থাকলেন। আবার 32টি পুতুল একসঙ্গে ভোজরাজকে বলতে লাগল, রাজন, রাজা বিক্রমাদিত্য ওই রকমই ছিলেন, তাই বলে আপনিও সামান্য নন। আপনারা দুজনে নরনারায়ণের অবতার। আপনার মতো পরম পবিত্র চরিত্র, সমস্ত কলাবিদ্যায় নৈপুণ্য এবং ঔদর্যাদি গুণবিশিষ্ট রাজা ভূমণ্ডলে বর্তমানে আর নেই। আপনার অনুগ্রহে আমাদের 32 পুতুলের পাপ ক্ষয় হলো এবং শাপ থেকে আমরা মুক্তি লাভ করলাম। ভোজরাজ বললেন, শাপ? সেটা কি রকম, বলো তো শুনি। পুতুলরা বলল, শুনুন মহারাজ, আমরা সাথী ছিলাম 32 জন। অপ্সরা পার্বতীর সাথী ছিলাম আমরা। তিনি আমাদের প্রত্যেককে অত্যন্ত স্নেহ করতেন। আমাদের প্রত্যেকের নাম শুনুন: মিশ্রকেশী, প্রভাবতী, সুপ্রভা, ইন্দ্রসেনা, সুদতী, অনঙ্গনয়না, কুরঙ্গনয়না, লাবণ্যবতী, কামকলিকা, চণ্ডিকা, বিদ্যাধরী, প্রজ্ঞাবতী, মনোমোহিনী, বিদ্যাবতী, নিরুপমা, হরিমধ্যা, মদন সুন্দরী, বিলাসরসিকা, শৃঙ্গার কলিকা, মমন্থ সঞ্জীবনী, রতিলীলা, মদনবতী, চিত্ররেখা, সুব্রত গহ্বরা, প্রিয়দর্শনা, কামোদ নন্দিনী, সুখসাগরা, শশীকলা, চন্দ্ররেখা, হংসগামিনী, কামরসিকা এবং উন্মাদিনী। একদিন সিংহাসনে বসে পরমেশ্বর প্রেমবিলাস দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। তা দেখতে পেয়ে পার্বতী রেগে গিয়ে আমাদের অভিশাপ দিলেন, তোমরা নির্জীব পুতুল হয়ে ইন্দ্রের সিংহাসনে লেগে থাকবে। তখন আমরা তাকে প্রণাম করে শাপের অবসান প্রার্থনা করলাম। তখন দেবী বললেন, সেই সিংহাসনে বসে রাজা বিক্রমাদিত্য রাজত্ব করবার পর যখন ভোজ রাজ্যের হাতে পড়বে তখন ইন্দ্রসভার অপ্সরাদের সঙ্গে ভোজ রাজ্যের কথা হবে। আর ভোজ রাজ্য যখন তোমাদের কাছ থেকে বিক্রমাদিত্যের চরিত্রের কথা শুনবেন তখনই তোমাদের শাপমুক্তি ঘটবে। এরপর সে পুতুলরা ভোজরাজের কাছে অনুমতি নিয়ে দিব্যদেব ধারণ করে স্বর্গে ফিরে গেল। তারপর ভোজরাজ সেই সিংহাসনের উপর মন্দির তৈরি করে তার বেদিতে অষ্টদল পদ্মের উপরে উমা মহেশ্বর মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন ষোড়শ প্রচারে পুজো করতে লাগলেন এবং ধার্মিকদের প্রতিপালন করে পৃথিবী শাসন করতে লাগলেন। পার্বতী দেবী তার পূজা এবং স্তবে অত্যন্ত সন্তুষ্ট হলেন। আমাদের 32 সিংহাসনের গল্প এখানেই শেষ হলো। আমাদের এই 32 সিংহাসন গল্পের সিরিজ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে।